মুষ্টির কৌটা বুঝেন? মুষ্টির চালের কৌটা পল্লী গ্রামস্থ অঞ্চলে ভাতের চাল হাঁড়িতে ফেলার সময় তার আগে এক মুঠি চাল ভিক্ষা দেওয়ার উদ্দেশ্য নিয়ে একটা ডাব্বার মধ্যে তুলে রাখা হয়। তাকে বলা হয় মুষ্টির চালের কৌটা। আমরা অনেকগুলো ভাই বোন ছিলাম। কোনো দিন আমাদের পরিবারে ছোটবেলায় দেখেছি বাড়িতে চাল না থাকার জন্য বা টাকা পয়সার অভাবে কোনো দিন ভাতের হাঁড়িও চাপত না। তখন আমার মা ওই ভিক্ষা দেওয়ার উদ্দেশ্য নিয়ে রাখা চাল অর্থাৎ ওই মুষ্টির কৌটার থেকে চাল বের করে ভাত রান্না করে আমাদের সমস্ত ভাই বোনকে খাওয়াতেন এবং তারা নিজেরা স্বামী স্ত্রী না খেয়ে থাকতেন। আমি সেই পরিবার থেকে আসা মানুষ। বর্তমান সময়ে আমার এক বোন সপরিবারে আমেরিকায় থাকেন, এক বোন সপরিবারে বেঙ্গালোরে থাকেন। কিন্তু আমি সামাজিক কার্যকর্তা আপনাদের আদরণীয় অশ্বিনী কুমার সিংহ আজও নিজের বাপতা ভিটার মধ্যেই পড়ে আছি, গ্রামের মধ্যেই বসবাস করে আছি। একটা মাটির বাড়িতেই আমি থাকি। আমার ব্যাংক ব্যালেন্স 0, কিন্তু আমি কোথাও চলে যাইনি, কারণ আমার লক্ষ্য রাজ্যের জনগণের কল্যাণ। কন্যাকুমারী, ত্রিভুবনম, চেন্নাই, পন্ডিচেরি, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, বোম্বে, গুজরাট, রাজস্থান, দিল্লি, কলকাতা, বিহার আদি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় আন্দোলন করার পর বিভিন্নভাবে রাষ্ট্রীয় আন্দোলন চালিয়েছি। এবার আমার লক্ষ্য আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ তথা আমাদের ডিভিশন মেদিনীপুর তথা আমাদের জেলা অবিভক্ত বাঁকুড়া জেলার মানুষ বর্তমান সময়ে আজকে এই মুহূর্তে আমি ধর্ণা অবস্থান করে আছি ছাতনা বিধানসভা ক্ষেত্রের কমলপুর মিনি টাউনে। কেউ কেউ পুরা কমলপুরও বলে, আবার কেউ কেউ ছাতনা কমলপুরও বলে, আবার কেউ কেউ ঝাঁটি পাহাড়ি কমলপুরও বলেন এই উক্ত জায়গাটিকে। বাস স্টপের নিকট ধর্ণা অবস্থান করে আছি। উক্ত মুদ্রাটি হচ্ছে ঘর ঘর একটি করে সরকারি চাকরি।
নিম্নতম মাসিক বেতন 10,000 টাকা হলেও চলবে, কিন্তু চাকরিটা সরকারি হোক। একটা সরকারি চাকরি মানেই আমাদের জীবন সুরক্ষিত জীবন। বিশেষ করে গ্রামাঞ্চল ক্ষেত্রে যার একটা পেনশন সুবিধাও থাকবে, এমনকি যারা পড়াশোনা করেননি তারাও যেন মানবতার আধারে এই উক্ত ঘর ঘর একটা করে সরকারি চাকরি পরিকল্পনার অন্তর্গত কিছু না কিছু সরকারি চাকরি অবশ্যই পায়, কারণ তারাও দেশের নাগরিক তথা তাদেরও পেট আছে। আর সর্বদাই যদি ওই যোগ্যতা দেখে সরকারি চাকরি দেওয়া হয়, তাহলে একটা পরিবারের মধ্যেই 10টা 20টা সরকারি চাকরি ঢুকে যাবে। তাহলে দেশের বাকি মানুষগুলো কোথায় যাবে? তারাও তো মানুষ, নাকি তারা গরু ছাগল? এছাড়াও রাজ্যের সরকার তো আর রাজ্যের সবাইকে দিয়েই শিক্ষকতা করাবে না, আর সবাইকে দিয়েই ডাক্তারিও করাবে না। তার রাজ্যের সরকারের কাছে আমার আবেদন কি ঘর ঘর একটা করে সরকারি চাকরি দেওয়ার জন্য আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের মধ্যে গড়ে তোলা হোক একটা বিশেষ ব্যবস্থার প্রচলন। দেখুন, আপনাদের মধ্যে অনেকেই মনে করছেন যে আমি হয়তো রাজ্য সরকারের বিরোধী মানুষ। ভুল ক্ষমা করবেন, আমি কোনো সরকারের বিরুদ্ধে নই, আমি কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নই, কিন্তু 2013 সালে বর্তমান কেন্দ্রীয় সরকার গঠনের পূর্বে নির্বাচনে নামার আগেই ঘোষণা করেছিলেন তারা যদি কেন্দ্রে সরকার গঠন করতে পারেন তাহলে তারা দেশের পুঁজিপতিদের, ওই জমিদার পুঁজিপতিদের যাদের জমিদারি চলে গেছে, সেই জমিদার ধনবান পুঁজিপতিদের কথা মতো তারা দেশের মধ্যে ওই জমিদারি প্রথাটাকে বেসরকারীকরণ নামকরণ করে দেশের মধ্যে পুনরায় ফিরিয়ে আনবেন বা লাগু করবেন। তাই তাদের কথা মতো যদি দেশের মধ্যে একবার ওই বেসরকারীকরণ নীতিটা লাগু হয়ে যায়, তাহলে ঘর ঘর একটা করে সরকারি চাকরি তো দূরের কথা, শুধু রাজ্য নয়, পুরা ভারতবর্ষের মধ্যে সরকারি চাকরিই থাকবে না। তাই দেখলাম ওনাদের কাছে আমাদের কেঁদে কিছু লাভ নেই। তাই বারবার এই ঘর ঘর একটা করে সরকারি চাকরির বিষয়টা আমরা বাধ্য হয়েই রাজ্য সরকারের সামনে তুলে ধরতে বাধ্য হচ্ছি। আপনাদের মতো আমিও জানি যে রাজ্য সরকারের কাছে এমন কোনো জাদু ছড়ি নেই যেটা এক পা ঘুরিয়ে দিলেই রাজ্যের জনগণের, মানে আগামী বিধানসভা নির্বাচনের আগেই রাজ্যের জনগণের ঘরে ঘরে একটা করে সরকারি চাকরি হয়ে যাবে। তাই অবশ্যই আমরা অপেক্ষা করব, কিন্তু আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। আমরা কারা? আমরা দেশের সাধারণ পাবলিক। আমরা কারা? আমরা দেশের সাধারণ পাবলিক।
আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। সরকারি চাকরি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। সরকারি চাকরি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। রাষ্ট্রীয়করণ নীতি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। রাষ্ট্রীয়করণ নীতি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। বেসরকারীকরণ নীতি মুর্দাবাদ মুর্দাবাদ মুর্দাবাদ। বেসরকারীকরণ নীতি মুর্দাবাদ মুর্দাবাদ মুর্দাবাদ। বেসরকারীকরণ নীতি মানে হচ্ছে ওই জমিদারি প্রথা বা ওই দাস প্রথার নতুন সংস্করণ, যার মাধ্যমে যুগ যুগ ধরে দেশের ওই বড় বড় ধনবান জমিদার পুঁজিপতিরা আমাদের মতো দেশের সাধারণ মানুষকে ওদের পায়ের জুতোর নিচে দাবিয়ে রেখেছিলেন। বর্তমান সময়ে দেশের মধ্যে গণতান্ত্রিক ব্যবস্থা মজবুত হয়েছে বা দেশের মধ্যে রাষ্ট্রীয়করণ নীতির প্রচলন আছে, তাই আমরা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাচ্ছি, বিভিন্ন ধরনের অধিকার পেয়েছি। এমনকি দেশের থেকে ছুয়াছুত ব্যবস্থার মতো একটা ভেদাভেদপূর্ণ ব্যবস্থাকেও আমরা বিলুপ্ত করতে সক্ষম হয়েছি। আজ যারা দেশের মধ্যে ওই হিন্দুত্ব হিন্দুত্ব করে লাফালাফি করছেন, তাদের উদ্দেশ্য করে বলতে চাই যে আপনাদের হিন্দুত্ব তখন কোথায় ছিল যখন দেশের মধ্যে আমাদের হিন্দু ধর্মেরই একটা শ্রেণী হিন্দু ধর্মেরই অন্য একটা শ্রেণীকে সার্বজনীন পুকুরের থেকে সার্বজনীন কুয়োর থেকে খাবার জল পর্যন্ত নিতে দিত না। তখন কোথায় ছিল আপনাদের হিন্দুত্ব? আজ তো আমরা দেশের মধ্যে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থার প্রচলন রয়েছে, আমাদের দেশের মধ্যে রাষ্ট্রীয়করণ নীতির প্রচলন রয়েছে, তাই আমরা আরামে আছি, আমরা সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছি। এখন এসে আপনারা লাফালাফি করছেন। আমাদেরই মতো সাধারণ পরিবারের ছেলেদেরকে মুখ্যমন্ত্রী পদের লোভ দেখিয়ে, মন্ত্রিত্বের লোভ দেখিয়ে, প্রধানমন্ত্রীর পদের লোভ দেখিয়ে নিজেদের দলের মধ্যে সংযুক্ত করে লাফালাফি করছেন। আমরা কি বুঝি না যে আপনাদের লক্ষ্য কি? আমরা ভালো করেই জানি যে আমাদের ধর্ম হচ্ছে আমাদের আবেগ, কিন্তু আপনারা আমাদের সেই আবেগকে কাজে লাগিয়ে এর পিঠ পিছনে আপনারা দেশের মধ্যে ওই জমিদারি প্রথাটাকে পুনরায় ফিরিয়ে আনতে চান, যা নতুন নামকরণ করেছেন বেসরকারীকরণ নীতি। আমরা কারা? আমরা দেশের সাধারণ পাবলিক। আমরা কারা? আমরা দেশের সাধারণ পাবলিক। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। সরকারি চাকরি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। সরকারি চাকরি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। রাষ্ট্রীয়করণ নীতি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। রাষ্ট্রীয়করণ নীতি থাকবে তবেই সরকারি চাকরি থাকবে, এটা খেয়াল রাখবেন। আর যদি বেসরকারীকরণ নীতি লাগু হয়ে যায় তাহলে শুধুমাত্র কোম্পানির চাকরি থাকবে। আর বেসরকারীকরণ নীতি মানেই হচ্ছে অনৈতিকতার ভরমার। যখন দেশের মধ্যে বেসরকারীকরণ নীতির প্রচলন ছিল, যাকে আমরা জমিদারি প্রথা রূপে জানি, যাকে আমরা দাস প্রথা রূপে জানি, তখন আমাদের ঘরের মা বোনদেরকে ওই জমিদাররা তুলে নিয়ে চলে যেত মা, কিন্তু আমরা আপনাদের ভাই, আপনাদের বাবা, আপনাদের পরিবারের সদস্য, ওদের কিছুই করতে পারতাম না। এই তো হলো বেসরকারীকরণ নীতি। আমরা কারা? আমরা দেশের সাধারণ পাবলিক। আমরা কারা? আমরা দেশের সাধারণ পাবলিক। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। সরকারি চাকরি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। সরকারি চাকরি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। রাষ্ট্রীয়করণ নীতি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। রাষ্ট্রীয়করণ নীতি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ।
বেসরকারীকরণ নীতি মুর্দাবাদ মুর্দাবাদ মুর্দাবাদ, বেসরকারীকরণ নীতি মুর্দাবাদ মুর্দাবাদ মুর্দাবাদ। নমস্কার মা, আমি সামাজিক কার্যকর্তা আপনাদের আদরণীয় অশ্বিনী কুমার সিংহ। এক এক করে চারিদিকেই পদযাত্রা করার পর এবার বিভিন্ন জায়গায় এইভাবেই এই ঘর ঘর সরকারি চাকরির বিষয়টি তুলে ধরে ধর্ণা অবস্থান, অনশন অবস্থান আদি করে বেড়াচ্ছি।